আর অন্যদিকে এবার আরো একবার বীরভূমের দিকে নজর রাখা যাক, কারণ প্রচারে বেরোচ্ছেন প্রার্থীরা। শতাব্দী রায় তিনিও প্রচারে বেরিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়, এবং তিনি কি বললেন? তিনি বলছেন তার মুখ দেখেই ভোট দেওয়া হোক। ভোটারদের কার্যত এই আবেদন করতেই শোনা গেল শতাব্দী রায়কে। শতাব্দী রায় আজ তিনি নিজেই গাড়ি চালিয়ে রোড শো করেন এবং এরই পাশাপাশি তাকে দেখা যায় পথসভা করতে, এবং সেই পথসভা থেকেই তার মুখ দেখেই ভোট প্রচারের করলেন শতাব্দী রায় এবং বললেন তার মুখ দেখেই যেন ভোটাররা ভোট দেয়। বীরভূমে প্রচারে শতাব্দী রায়, বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তিনি। প্রত্যেক দিন তিনি প্রচারে বেরোচ্ছেন এবং প্রত্যেক দিনই খবরের শিরোনামে থাকছেন। আজ তিনি কি বললেন এবার শোনাই আপনাদের, শুনুন। যখন ভোট দেবে 13 তারিখ সকালবেলা বুথে গিয়ে এই মুখটা মনে করবে, ঠিক আছে? যে মুখটা জোড়া ফুলের চিত্রের সঙ্গে, যে মুখটা এত বছর টিভিতে দেখা, এত বছর ধরে সামনে দেখা, এত বছর ধরে চেনা মুখ, সেই মুখটার কথা মনে করবে করে ভোটটা দিয়ে দেবে, ঠিক আছে? তার মুখ দেখেই ভোট দেওয়ার আবেদন জানালেন শতাব্দী রায় ভোটারদের। আর এই বিষয় নিয়েই স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শুনুন। যেহেতু দেখছেন যে উন্নয়নের প্রশ্নে যেখানে মানুষের কাছে যাচ্ছেন, প্রচণ্ডভাবে মানুষ ওনার উপরে ক্ষিপ্ত, আবার সেই সত্তাটাকে ইউজ করে আবার ভোট টানার কৌশল। একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানুষ এই আওতাবাজি থেকে এবার বেরোতে চায়। রাজ্যে নিয়োগে দুর্নীতি, আর এই নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন প্রত্যেকটা দলের প্রার্থীরাই করছেন। আরামবাগ লোকসভা নির্বাচনের প্রার্থীরা তারা কি বলছেন শোনাই আপনাদের। আমার পাড়ায় দুটো ছোট্ট ছোট তেলে ভাজার দোকান আছে, এত তাদের বিক্রি যে আজকে তারা বড় বড় 3তলা 4তলা সব বাড়ি তৈরি করেছে। আজকে শুরু করুন 500 টাকা দিয়ে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে কি এবার চপ শিল্পকেই স্বীকৃতি, নাকি ভোটের বাজারে স্টান্ট দিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ? প্রশ্ন একটাই, যে রাজ্যে চাকরি চুরি হয় সেখানে আদালতের রায়ে প্রায় 25,000 শিক্ষকের চাকরি বাতিল হয়, সেখানে কি এবার চপ শিল্প হবে? প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ খানাকুলের হানুয়ায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। জনসংযোগ যাত্রা চলাকালীন একটি তেলে ভাজার দোকানে হঠাৎই ঢুকে পড়েন তিনি। তারপরই শুরু হয় চপ বেগুনি ভাজার কাজ। বিরোধীরা তো সব কিছুতে ইস্যু করছে। বিরোধীরা তো আগে বলছে আমার অমুক সপ্তাহে অমুক তারিখে একটা বোমা পড়বে, অমুক তারিখে একটা বোমা পড়বে। এটা তো আজকে নতুনত্ব কিছু নয়, ওনারা তো অনেক ইস্যুই তুলছেন। কোনো ইস্যু কি কাজে লাগছে ওনাদের? এর আগেও বহু ইস্যু করেছিলেন। ইলেকশন আসে, ইস্যু একটা করে আসে, ইলেকশন চলে যায়, ইস্যু। মিতালির এমন আচরণকে ঘিরে শুরু হয়েছে শোরগোল, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরাও। মুখ্যমন্ত্রী স্নেহধন্য প্রার্থী চপ ভাটছে, তার মানে ইঙ্গিত কি দিচ্ছেন? ইঙ্গিত এটাই দিচ্ছেন লোকসভা ভোটে জিতলে নতুন ভবিষ্যৎদেরকে চপ শিল্প করার দিশা দেখাচ্ছেন, জয় বাংলা স্লোগান তোলাচ্ছেন। এইটা হচ্ছে মাননীয় অনুপ্রেরণার। শিক্ষক তাদের চাকরি বাতিল হয়ে যায়, সেই রাজ্যে চপ ভাজবে, এর থেকে লজ্জার বিষয় কি? ওনাদের নেত্রীও এটা শিখিয়েছিলেন, উনিও এই করছেন। যে রাজ্যে চাকরিহীনদের চপ বেগুনি বা ঝালমুড়ি বানানোর নিদান দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তাঁর দলীয় প্রার্থী যে সে পথেই হাঁটবে তা বলাই বাহুল্য। অন্তত এমনটাই মনে করছে আম জনতা। আরামবাগ থেকে সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। ভোট সামগ্রী বিতরণী যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে চূড়ান্ত তৎপরতা চলছে। প্রচুর ভোট কর্মী তারা কিন্তু ভিড় জমিয়েছেন, বিভিন্ন ভোটের সামগ্রীগুলি তারা রেখেছেন গুছিয়ে, এবং এখান থেকেই তারা কিন্তু সোজা বুথের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রস্তুতিটা কেমন দাদা? প্রস্তুতিটা তো ঠিকই আছে, এখন পিসফুলি ভোট করে আসতে পারলেই ওটাই হলো।
সিপিএম এর আমলেই বেআইনি চাকরি হয়েছে এমনটাই মন্তব্য করছেন তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তবে এই মুহূর্তে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ, রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই একাধিক অভিযোগ এবং আদালতের রায় তা নিয়েও এই মুহূর্তে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জায়গায় এবার সিপিএমকেই কাঠগড়ায় তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে সিপিএম এর আমলেই নাকি এই দুর্নীতি হয়েছে, চাকরি নিয়ে যে একাধিক দুর্নীতি তা নাকি সিপিএম এর আমলেই হয়েছে, এরকমটাই মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগের রিপোর্ট বেরিয়েছে, সংবাদপত্রে পড়লাম 2009-এর যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট, ক্যাগ রিপোর্ট দিয়েছে 56,000 চাকরি হয়েছে বেআইনি চাকরি। বেআইনি চাকরি সিপিএম হচ্ছে, সিপিএমের পার্টিটাই হচ্ছে বেআইনি চাকরি দেওয়ার আতুর ঘর, একদম সব বেআইনি চাকরি ওরা করেছে। আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট এবার 2009 যত বেআইনি চাকরি হয়েছে সেগুলো ক্যান্সেল করে কিনা। এ তো আমার কথা নয়, ক্যাগের অডিট রিপোর্টের কথা। সিপিএম হলে কিছু করবো না, সিপিএম হলে জজ সাহেবরা চুপ করে বসে থাকবো, তা বললে কি করে হবে? এবার উঠুন, এবার আপনারা ঘুম থেকে উঠুন। সিপিএম এর আমলে যত বেআইনি নিয়োগ হয়েছে, অন্তত এরকমটাই মন্তব্য করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে সিপিএম এর প্রার্থী দীপশিতা ধর তিনি কি বলছেন শুনুন। ওই 54,000 লোক যারা চাকরি পেয়েছিলেন তারা কি সবাই তৃণমূলের লোক? যদি না হয় তাহলে উনি আমাদের বিরুদ্ধে কেস করছেন না কেন? 54,000 ইলিগাল উনি বলছেন নিয়োগ হয়েছে। আমরা বলবো এখনও তো ওনারা সরকারে রয়েছেন, বেশি দিন থাকবেন না। সরকারে থাকতে থাকতে এক্ষুনি একটা সিআইডিকে দিয়ে ওনারা তদন্ত করুন, যারা যারা ঘুষ নিয়েছিল, যারা যারা ঘুষ দিয়েছিল প্রত্যেকে যাতে জেলে যায় তার বন্দোবস্ত ওনারা করুন। ওনাদের সঙ্গে আমরা রাস্তায় নামবো, ওনাদের পক্ষে ওনাদের হয়ে মিছিল করার জন্য। যদি ওনার দম থাকে তাহলে ওরা যেন তা করে।